আমার পায়ের সাথে জিপিএস লাগিয়ে দিয়েছে। তার কাছ থেকে 1 মাইল দূরে থাকতে হবে। আমার পায়ের সাথে জিপিএস লাগিয়ে দিয়েছে, তার কাছ থেকে 1 মাইল দূরে থাকতে হবে। আজকের ঘটনার শুরুতেই একটা ছবি দেখব আমরা। দেখুন, ভালো করে দেখুন, পায়ের সাথে এটা কি লাগানো। এমন বিষয় আমার নিজের আগে কখনো জানা ছিল না। এই জিপিএস ট্র্যাকার সম্পর্কে আরো বিস্তারিত জানতে হবে। এই যন্ত্রটা যার পায়ের সাথে যুক্ত করা, তার জীবনের একটা নির্মম গল্প শুনবো আমরা। আসসালামু আলাইকুম ভাই, আমি একজন ইতালি প্রবাসী। আমি অনেক বড় প্রতারণার শিকার হয়েছি। আমার বউ, তার ভাই আর আমার শ্বশুর এই কাজ করেছে। ইতালিতে আমাকে সর্বশান্ত করে দিয়েছে। কিভাবে ঘটলো? আমার বাড়ি কুমিল্লায়, ইতালিতে থাকি 20 বছর হলো। 10 বছর আগে ফেসবুকের মাধ্যমে খুলনার এক মেয়ের সাথে পরিচয় হয়। তার আগে বিয়ে হয়েছিল, সে ঘরের একটা বাচ্চাও আছে। আমি তাকে অসহায় ভেবে বিয়ে করি। 2021 সালে তাকে বাচ্চা সহ ইতালিতে নিয়ে আসি। এটা একটা ভালো কাজ করেছেন, একজন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। শুনি তারপর কি অভিজ্ঞতা হলো আপনার। আসার 3 মাস পর ওর ভাইয়ের বন্ধুর সাথে পরকীয়া করা অবস্থায় ধরি। আমি তাকে অনেক ভালোবাসতাম। বলল ভুল করেছে, মাফ করে দিতে। আমি মাফ করে আবার সংসার শুরু করি। আর ওর ভাই চাইতো ওকে আমার কাছ থেকে ছাড়িয়ে নিয়ে ওর বন্ধুর সাথে বিয়ে দিতে। ওর ভাই আমার বউয়ের পরকীয়া প্রেমিকের সাথে সবসময় যোগাযোগ রাখত। 3 মাস আগে ওর ভাই ওকে দিয়ে আমার বিরুদ্ধে ইতালিতেই মামলা করে। আমার বাড়ি গাড়ি সব জব্দ করে আদালত। আমি এখন রাস্তায়। তার মানে কি বলতে চাচ্ছেন যে যাকে নিয়ে ঘর করার স্বপ্ন দেখেছিলেন সেই আপনাকে পথে নামিয়ে দিয়েছে? আমার পায়ে জিপিএস লাগিয়ে দিয়েছে। মামলায় সাক্ষী বানিয়েছে আমার বউয়ের আগের ঘরের ছেলেকে, যাকে আমি নিজে ইতালিতে নিয়ে এসেছি। পায়ের সাথে লাগানো এই বেল্ট আমি খুলতে পারি না, 24 ঘন্টায় লাগানো থাকে। যেখানেই যাই জিপিএস ডিভাইসটা পকেটেই রাখতে হয়, না হলে অ্যালার্ম বেজে ওঠে। তখন পুলিশের কাছে খবর চলে যায়। মানুষের শরীরেও যে এমন অনুসরণ করার যন্ত্র লাগিয়ে দেয়া হয় সেটা আগে জানা ছিল না আমার। এই যন্ত্র বা অনুসরণ করার জন্য জিপিএস ট্র্যাকার কিভাবে কাজ করে সে সম্পর্কে আমরা এই অনুষ্ঠানের শেষের দিকে জানব। তার আগে চলুন ওই প্রবাসী ভাইয়ের গল্পের পুরোটা জেনে নেই। আমি এখন ফকির হয়ে গেছি, অথচ